আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বন্ধু, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের ভিডিওর বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ের একটি বিস্ময়কর ঘটনা। নবীজির মৃত্যুর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সবই জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারকের কাছে এসে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষের আমি জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর অনুমতি চাইবো না, আর আমার চাওয়ার প্রয়োজনও লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মাউত বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক বন্ধু, তাহলে একটু ভেবে দেখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আর সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়, এটি আমাদের গৌরবের বিষয়। তাই প্রিয় দর্শক বন্ধু, আমরা সকলেই চেষ্টা করব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, প্রত্যেকটি সুন্নাত গুলো মেনে চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।